শোনেন, আমি প্রথম থেকেই বলছিলাম যে দেখেন, আম্পায়ারিংটা কিন্তু একটা পার্ট অফ দ্য গেম। আপনি বাংলাদেশে ক্রিকেট উন্নতি করলে খালি যে ক্রিকেট প্লেয়ারদের ট্রেনিং বা ক্রিকেট প্লেয়ারদের প্র্যাকটিস হলেই যে উন্নতি হবে সেটা তো না। উইকেট উন্নতি করতে হবে, আম্পায়ারিং উন্নতি। আমাদের এবারকারও আমাদের প্রেসিডেন্ট যখন হয়েছেন তো উনি বলেছিলেন কিন্তু যে আম্পায়ারিং এর উপর একটা ইম্পর্টেন্স দেওয়া হবে। সো এটার তো শুরু হয়েছে 3 বছর ধরে। এখন দেখেন যে না, আমরা যেটা মনে করি, ক্রিকেট বোর্ড মনে করে যে আপনার এটা যদি প্রফেশন হিসাবে না নেওয়া হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এই লেভেলটা উন্নতি হবে না। সারা দুনিয়ায় কিন্তু আম্পায়ার, রিং, ম্যাচ রেফারি এগুলি প্রফেশন হিসেবে লোকজন নিয়েছে। এখন আমাদের যে আগে স্যালারি স্ট্রাকচার ছিল সেটা একটা আমরা মনে করেছি যে সেই লেভেলটা আপনার কেউ প্রফেশন হিসেবে নেবে না। প্লাস আপনি দেখেন আমাদের ওয়ার্ল্ডের বেস্ট 10 আম্পায়ারের মধ্যে একজন হয়ে গেছে সৈকত, সেও যেই লেভেলে পেত। তো আমরা এবার রিস্ট্রাকচারটা এভাবে করেছি। সো এখন যেটা আমি শুনেছি যে আম্পায়াররা ভেরি হ্যাপি, এবং এটা কিন্তু একটা মেসেজ টু নেক্সট জেনারেশন, যারা এই প্রফেশন নিবে তারাও জানে যে এটা প্রফেশন হিসেবে নিয়ে উপরে উঠতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে শুধু যে আমরা নতুন আম্পায়ার আপনার চাকরি দিয়েছি সেটা না, কিন্তু আমরা পুরনোদের স্যালারি ইনক্রিজ করা হয়েছে, ম্যাচ ফিস হ্যাজ বিন ইনক্রিজড, বিপিএল দেখেন, এদের দেখেন। মানে আই এম রিয়েলি গ্রেটফুল যে আমাদের প্রেসিডেন্ট ফারুক সাহেব কিন্তু এটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছে। যখন আমরা কমিটি ওনার কাছে রিকোয়েস্ট করেছি, উনি কিন্তু এক কথায় এগ্রি করে গেছে। সো আই শুড সে দ্যাট উই শুড, মানে দ্য আম্পায়ার কমিটি শুড বি গ্রেটফুল টু দ্য নিউ প্রেসিডেন্ট। একজনের 2 জন 3টা করে হয়েছে। এখন কথাটা হচ্ছে রাইট নাও যেই সিচুয়েশন আছে, রাইট নাও আমরা 10 জন আছি প্রেসিডেন্ট সহকারে। আমাদের এতগুলি কমিটি, ওই 2টা 3টা করে না নিলে হবে না। সো ফর গ্রেটার ইন্টারেস্ট অফ ক্রিকেট, কারণ একটা তো আমরা সমস্যায় পড়ে গেছি, আমাদের কিছু ডিরেক্টররা বিদেশে আছেন, হ্যাঁ, তারপরে ওইটা নিয়ে গ্যাপ হয়েছে, হ্যাঁ, তারপরে এটার এখন নেক্সট ডিসিশন হচ্ছে যে কি হবে না হবে। তারপর রাইট নাও দের ইজ আ গ্যাপ। 9 জন আমরা আছি। এই 9 জন আমাদের প্রেসিডেন্ট সাহেব যাকে যেটা মনে করেছেন তাদের ভাগ করে দিয়েছে। হ্যাঁ, আমাদের বার্ডেনটা বেশি হবে, কিন্তু দের ইজ নো ওয়ে, এটা ক্রিকেটের জন্য চালিয়ে নিতে হবে। এটা যখনই হয়, এটা তো যেটা যখনই হয় সেটার উপরে হবে, ততদিন পর্যন্ত এটা তো ফেলে রাখা যাবে না। তো প্রেসিডেন্ট সাহেব তো এক সময় উনি চেষ্টা করেছিলেন যে ম্যানেজ করার, কিন্তু ইট ইজ এ ডিফিকাল্ট টাস্ক। সেই জন্যেই উনি মনে করেছেন যে এটাকে আপনার সবাইকে মিলে টিম ওয়ার্ক দরকার। সেই জন্য এখন সবাইকে ভাগ করে দিয়েছে। আমরা আস্তে আস্তে ওই অ্যাডিশনাল, যেরকম আমি ধরেন আম্পায়ার দেখতাম, আম্পায়ার তো আছে, সাথে মিডিয়া এখন পেয়েছি। তো আমরা এটাকে আস্তে 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 এটাকে স্ট্রিমলাইন করা হচ্ছে। না, হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি, এটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার, একটা ইন্ডিভিজুয়াল যার উপর দিতেন। আমার যদি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে হয় তাহলে এটা আমার ফেলিয়ার, হ্যাঁ, এটা আমি অ্যাকসেপ্ট করে নিতে হবে। প্লাস আপনাদেরও বলবো যে 25 জন মিলে যে কাজটা করা যায় সেটা 9 জন 10 জন মিলে করাটা, সো আমার মনে হয় সবাইরই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখলে। আমাদের এখন যেটা হচ্ছে, আনটিল দ্য ফুল বোর্ড ফর্মস, আমাদের ততদিন এটা চালিয়ে নিতে হবে। সো আমরা এছাড়া অপশন নেই। সো এখন জিনিসটা হচ্ছে যে আমরা ওই সিচুয়েশনেই আছি।